নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করছি সুস্থ আছো, ভালো আছো। আমিও সুস্থ আছি, ভালো আছি। তাহলে আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখে ভালো লাগলে একটা লাইক করবেন। প্রত্যেক দিনের মতন আজকেও ব্রেকফাস্টে নিয়েই শুরু করছি আমার ব্লগটা। তাহলে ব্রেকফাস্টকে কী বানিয়েছি আজকে দেখে নিন একবার। ব্রেকফাস্টে হচ্ছে রুটি সবজি। এখন আমি চা বানিয়ে নেব, চা বানিয়ে তারপরে খাবো। আজকে ভাবছি কি সবজি দিয়ে খাবো না, চা দিয়েই খেয়ে নেব। চা নিয়েছি, জল নিয়েছি। চা খাওয়ার আগে জল খেয়ে নেবো, তারপর চাটা খাবো। আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে বন্ধুরা। এখন সবজিগুলো নিয়ে বসেছি, সবজিগুলো কেটে নেব। আমার লাউ শাকটা কাটা হয়ে গেছে, আলু দিয়ে লাউ শাক করবো। এখন ডালটা ফোড়ন দিয়ে দেবো। শুকনো লঙ্কা, তেজপাতা আর মেথি ফোড়নে দিয়েছি। তারপরে অল্প আদা ঘষে দিয়ে দিয়েছি। আর এখানে আমি ডালটা হলুদ, জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়ে রেডি করে রেখেছি। এখন ফোড়ন দিয়ে দেবো। আজকের লাঞ্চ মেনুতে আছে লাউ শাক ঘন্ট, তারপর হলো লাউ দিয়ে মুগের ডাল, আর আছে শাশুড়ি মায়ের জন্য লাউ, তারপরে স্কোয়াশ এগুলো দিয়ে, তারপরে শেফালি ফুলের পাতা, থানকুনি পাতা দিয়ে একটা শুক্তোর মতন, আর হবে পটল আলুর তরকারি। পটল আলুর তরকারিটা হচ্ছে। এই দিয়ে আজকের লাঞ্চ সেরে নেব। আজকের ওয়েদারটা দেখুন কি খারাপ। এখন বাজে 4টা, কিন্তু দেখতে মনে হচ্ছে যে একদম সন্ধ্যা হয়ে গেছে। এরকম দিন একদমই ভালো লাগে না।
ভিনিগার দেওয়ার পর দেখেন আস্তে আস্তে দুধটা ফেটে গেছে। এখন ভালো করে ফেটে যাওয়ার পর তারপর আমি একটা কাপড়ে ছেঁকে নিয়ে আধ ঘন্টার জন্য একটা কিছুতে ঝুলিয়ে রাখবো জলটা সম্পূর্ণ ঝরার জন্য। আমি এখানে একটা পাতলা সুতির কাপড়ে আমি ছানাটাকে ছেঁকে নেওয়ার জন্য দিয়ে দিয়েছি। এখন এটাকে বেঁধে কাপড়টাকে গিট্টু লাগিয়ে এক জায়গায় ঝুলিয়ে রাখবো আধ ঘন্টার জন্য জল ঝরার জন্য। এখানে আমার 1.5 লিটার দুধে এতটুকু ছানা বেরিয়েছে। এখন আমি এটাকে ভালো করে মেখে নেব। হাতে যে তালুটা আছে এটা দিয়ে আমি ভালো করে চেপে চেপে এটাকে এরকম করে 2 চামচ ময়দা আছে। এখন আমি এটার মধ্যে মিশিয়ে দেব। মিশিয়ে আবারও হাতের তালকাটা দিয়ে ভালো করে মিক্স করে নেব যাতে দানা দানা অল্প না থাকে। অল্প অল্প করে সব ছানাগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন একসঙ্গে করে আবারও একটু মেখে নেব। আমি রাখবো, তারপরে হাত দিয়ে গোল করে নেব। এভাবে আমি সমস্ত ছানাটাকে লেচি কেটে রেখেছি। এখন চলেন প্রথমে শিরাটা বসিয়ে নিই, তারপর হাত দিয়ে এগুলোকে গোল গোল করে নেব। এখানে কড়াই চাপিয়ে দিয়েছি, এখন জল দেব আর আমি গুড়ের শিরা দিয়ে আজকে রসগোল্লাটা বানাবো। এখানে আমি গুড় নিয়ে নিয়েছি, কড়াইয়ে দিয়ে দেব। আর এটার হিসাব আছে একটা, যদি 1 বাটি চিনি দেন আপনারা তার ডাবল 2 বাটি জল দেবেন। আর এখানে আমি আন্দাজ মতো গুড় নিয়েছি, এখানে আমি 2.5 বাটির মতন দিয়ে দেবো জল। দু বাটি দিলে হয়ে যাবে, 2 বাটি দিব। এটা হিসাব মতো দেবেন, 1 বাটি চিনি 2 বাটি জল। এখন শিরাটাকে ভালো করে ফুটাতে লাগবে। ভালো করে ফুটানো হয়ে যাওয়ার পর আমি ওই রসগোল্লাগুলোকে এর মধ্যে দেব। সমস্ত লিচিগুলোকে আমি গোল গোল করে নেব। এখানে আমার শিরাটা জাল উঠে গেছে। আমার গুলো বানানো হয়ে গেলে এক এক করে এর মধ্যে ছেড়ে দেব। এখানে আমার সব গোল্লাগুলো বানানো হয়ে গেছে। চলুন এবার রসে দেওয়া যাক। এরকম ভালো করে ফুটে তার ফুটানো অবস্থায় দিতে হবে। আমি আদেও জানি না রসগোল্লাটা হবে কি হবে না, ফার্স্ট টাইম ট্রাই করছি। হলে তো খুব ভালো কথা, আর না হলে তো বকুনি খেতে লাগবে। আস্তে আস্তে হতে থাক। আমার কোনো মানে প্ল্যান ছিল না রসগোল্লা বানানোর। 1.5 লিটার দুধ আজকে দুধওয়ালাটা দিয়েছে, 1 লিটার নিয়ে আজকে 1.5 লিটার দিয়েছে। ওর কাছে দুধ ছিল আধা লিটার বেশি, বলেছে নিয়ে নেন, আধা লিটার বেশি আছে, কি করবো বাড়িতে নিয়ে গিয়ে তো দিয়ে দিয়েছিল। আর আমি তখন রান্না করছিলাম, তাই দুধটা বসাতে পারিনি, একটু দেরি হয়ে গেছিলো জাল দিতে, তার জন্য ফেটে গেছে। তারপর কি করব, আর একটু ভিনিগার দিয়ে ভালো করে জাল দিয়ে ছানা কেটে নিয়েছি। এখন রসগোল্লা বানিয়ে নিচ্ছি। আর যদি আমি রসগোল্লাটা না বানাই আর এমনিই থেকে যায়, তাহলে মা এসে বলবে এতগুলো দুধ তুমি টাইম মতো জাল দেওনি, নষ্ট করেছো,
বকাবকি করবে, তার জন্য রসগোল্লাটা বানিয়ে নিয়েছি। যদি ভালো হয় তাহলে তো আমার নসিব ভালো, আর চেটেপুটে খেয়ে নেবে, আর না হলে তো আবার গালি খাওয়ার থেকে বাঁচার জন্য যে সোয়েটার পরে আছি দেখে হয়তো ভাবছেন ইস এত গরমেও সোয়েটার পরে আছে। আমাদের এখানে কিন্তু এখনও ঠান্ডা, তার জন্য আমার রাত্রেবেলা সোয়েটার পরতেই লাগে। এখনও আমরা লেপ গায়ে দিয়ে কম্বল গায়ে দিয়ে এখানে তেজুতে যারা আছে এখনও অনেকে ঘুমায়, কারণ রাত্রেবেলা অনেকেই ঠান্ডা লাগে। এখন হাতাটা দিয়ে এরকম এরকম করতে লাগবে, কন্টিনিউ করে যেতে লাগবে, তাহলে রসগোল্লাগুলোর মধ্যে পুরো সমস্ত জায়গাতে রসটা ঢুকবে। হয়ে যাওয়ার পর আবার আমি লাস্ট লুকটা আপনাদের সাথে শেয়ার করব। রসগোল্লাটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে দেখাবো কেমন হয়েছে। জানি না আদৌ হয়েছে কি হয়নি, ফার্স্ট টাইম করছি। এখানে আমার রসগোল্লাগুলো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। একটু ঠান্ডা হলে পরে সবাইকে দেব খেতে। এখানে দুটো রসগোল্লা নিয়ে নিয়েছি, আমার হাজব্যান্ডকে দিয়ে দেখব কি বলে খেয়ে। এটা খেতে টেস্টি হয়েছে বন্ধুরা, কিন্তু ফুলেনি বেশি, জানি না কেন ফুলেনি। অনেকের দিকে ছোট ছোট গোল্লা করে দেয়, এত অনেক বড় বড় ফুলে যায়, আমারটা বেশি ফুলেনি। তো খেতে কিন্তু টেস্ট হয়েছে দোকানের মতনই। যাই হোক, তাহলে আজকের মতন বাই। এখন রাত্রে রান্নাবান্না আছে, রান্নাবান্না করতে হবে, তার জন্য আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।